আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই দিতে পারি। ইয়াস এরাও ব্ল্যাঙ্ক চেক তোমার পছন্দ মতো অঙ্ক বসা জানি। এই ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারো, বুঝছো? সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকা যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো, আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো না, চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, টপ ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিন। এই হিসাবে মিলিয়ে লিখে হবো কো কো তোমার ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না? তো একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। কথা হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুম গুলোতে এসি আছে, বুঝছো? তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলে কথা বলে। দেখে কিন্তু আমার ভালো লাগে নাই, এটা সত্যি কথা কইলাম। তুমি আগে অনেক শুকাই গেছো, এই বার্গার টার্গার খালি কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। কি ব্যাপার, ইউনিভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে আর হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। করে দে, এই যে কথা আমি কইছিস না, ওরকম দেখতে ইচ্ছা করতেছ। ভিডিও কল দিয়ে দিই। আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল, আরে কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলা কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পরলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে, আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। এই তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও। হ্যাঁ আসছে, আরেকদিন নিয়ে যা। তুই তো রিংসই করতে পারিস না ঠিকঠাক মতো, কি লাভ কি? হ্যাঁ পারি না, শিখে ফেলবো। কি রে, কে তোকে এতবার কল দিচ্ছে? কলটা ধর। খুবই ইম্পর্টেন্ট কিছু না। কিভাবে তুই টানতেছিস? এখানে দে, আমি শিখিয়ে দিচ্ছি। ঢাকায় গেছে, প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, অনুরূপ করে কথাবার্তা হয় না। তাহলে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইবো, এখন কইতেছে না ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা পরে আইবো। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। কি রে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই তো প্যারা নিচ্ছিস শুধু শুধু। এই সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো?
কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা? তুই প্যারা নিস না তো। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী, চিনিস? আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? ওনারা হচ্ছে জনদরদি, আর বড় লোকরা এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়। তুই অত চিন্তা করিস না, তুই রাতে গেলি তোকে টাকা দিয়ে দিবে। ভাইয়া, নীলা আপনার কথা আমাকে বলেছে। জানি, যেন নাম তোমার জি কথা। কথা, খুব মিষ্টি নাম। তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। জি, কিছু না। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার অনেক হেল্প হয়েছে। মেনশন নট। ড্রিঙ্কস? না, আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম মিষ্টি মেয়েরা ড্রিঙ্ক করেন। জুস? জামে জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। আশোস, জি বস, ইওর স্পেশাল জুস। থ্যাংক ইউ। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। দেওয়ার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়াক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল কুল। এসো। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। তুই তো ঢাকায়। ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবে না? ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা, তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। না না, কি হবে? কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, হাতটা দাও না, এমন করতেছো কেন? তোমার হাতকে আমি খেয়ে ফেলবো? আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? বুঝে নাও, তোমার। ও মাই গড, এটা কি ডায়মন্ড রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে। বেজে নাও, ধরো। এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিই। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, লাগলে আমরা জানাবা। হ্যালো। হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে? হ্যাঁ, ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। ফাইজলামি করতেছো তুমি? তোমার কাছে কি ভালোবাসার যোগ মনে হয়? একটা ছেলের সাথে 6 থেকে 7 বছর প্রেম করবা, তাহলে ভালোবাসার স্বপ্ন দেখাবা, তারপর তাহলে মাথায় ফেলে দেবা লাইক ইউ ডোন্ট কেয়ার। হ্যাঁ, কি পাইছো তুমি? নিশান, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি কি করবো বলো? কি তাফালিং করস? তাফালিং তাফালিং আমি বাইক করতেছি। না 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 না, মারবেন না প্লিজ। আমি বলে দিচ্ছি চলে যাবে প্লিজ। না, তুমি বলছো দেখা কেউ? ও আমার গ্রামের চাচাতো ভাই। নিশান প্লিজ, এই যে জান বাচ্চা, এখান থেকে চলে যাও। কথা, আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই। কাউকে 20 নাম্বার বেরিয়ে দিয়ে থাকবো। তুমি যদি না আসো আমি সুইসাইড করবো। মরে যাবা, মরে যাও। দেখো, আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না। কেন হবে না? কথা, তোমার কি লাগবে? তুমি আমার শুধু একবার বলো। টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, তুমি যদি আমার একবার সময় দাও আমি সবকিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। কথা, শুধু আমার একবার বলো না। এই, যেটা বলতেছি সেটা শোনো। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা, বুঝছো?
আলমগীর বাবা, পিস্তল নামা, পিস্তল নামা। আমি তোর বাপ, তোকে একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে যারা তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে, একদিন ওরাই তোকে ধ্বংস করবে। নামা, পিস্তল নামা। বাবা কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি কি করলেন? ওরে ভাইরা ফেলেছি, আমারই পোলা। আপনার ছেলে আপনি মেরে ফেলছেন কেন? গাদ্দার, আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে, বাচ্চা থাকার কোনো অধিকার নাই। ওর মতো পোলা হার থেকে না থাকাই ভালো। আপনি কে? আমি নাসিম খান, আন্ডার ওয়ার্ল্ডের বাদশা। আজকে আমার পোলা আমার বাইরে ফালাইতে চাইছিল, সবকিছুই ওই ক্ষমতা। কোনো পোলা তুমি আজকে আমার জান বাঁচাইছো, তুমি আমার কাছে কি চাও? হও, আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই হতে পারি। আজকে থেকে তুই আমার পোলা, সবসময় আমার লগে থাকবি। আজকে থেকে আন্ডার ওয়ার্ল্ড তো আর কিছু সামলাইতে। আমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আমি পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস, এর অফলাইন চেক তোমার পছন্দ মতো অঙ্ক বসা জানি মায়াডা রে নিশানাতে তুইলা দাও। নেন ভাই, আমার কোনো দাবি দেওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি। এখন থেকে আপনার কেনা কুত্তা। গেও গেও। এই চল, নিশানোর সাথে হিসাব কিতাব করুক। কি ভাবছোস তোরা অক কাছ থেকে কিনা তোর ভালোবাসি বলুন, বিয়া করুন? হ্যাঁ, আমার ইচ্ছা করতেছে এখনই তোর গুলি করিয়া মুখের উপরে তোরাই কিনা লাগতেছে। এই কয় টাকা লাগে? কয় টাকা লাগে? টাকার কোটা দিছিলি না? আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত প্রকাশ করি, টাকা দিয়ে উড়াই দিতে পারবো। যা, তোর মুক্তি দিয়ে দিল। যা, এই তোর ছেড়ে দিলাম, যা।